হোয়াইট হাউসে ফেরার পর থেকে কিউবার শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, কিউবা এখন পতনের দ্বার প্রান্তে। গত জানুয়ারিতে সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর এবার কমিউনিস্ট শাসিত কিউবাকে নিশানা করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার সম্পর্ক কয়েক দশক ধরেই টানাপোড়েনপূর্ণ এবং ভঙ্গুর। কিউবাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র দেশটির উপর জ্বালানি অবরোধ, নিষেধাজ্ঞা এবং সাবেক নেতা রাহুল কাস্ত্রোর বিরুদ্ধে এক নজিরবিহীন হত্যা মামলা দায়ের করেছে। ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ সত্ত্বেও কিউবা কেন আরেকটি ভেনেজুয়েলা হয়ে উঠবে না? বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। রয়টার্স জানায়, গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর এক ঝটিকা অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর তার ডেপুটি দেলসি রদ্রিগেজ সহজেই ক্ষমতা হাতে নেন। তবে কিউবার রাজনৈতিক কাঠামো একেবারেই ভিন্ন। দিয়াস কানেল, রাহুল কাস্ত্রোর মতো নেতার কোনো বিকল্প নেই হাভানাকে চাপে ফেলতে। সাম্প্রতিক সাবেক নেতা রাহুল কাস্ত্রোর বিরুদ্ধে এক নজিরবিহীন হত্যা মামলা এবং অভিযোগ গঠন করেছে ওয়াশিংটন। কিউবার দাবি, সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজতেই এই প্রতারণামূলক মামলা। ওয়াশিংটন সতর্ক করেছে, ক্যারিবীয় দেশটির সঙ্গে শান্তিপূর্ণ চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশ্লেষকরা বলছেন, কিউবার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত। ভেনেজুয়েলায় মারিয়া মাচাদোর মতো নোবেলজয়ী এবং জনপ্রিয় বিরোধী নেতা থাকলেও কিউবায় এমন কোনো জননেতা নাই। রাহুল কাস্ত্রোর নাতি রাহুল রদ্রিগেজ কাস্ত্রো সিআইএর পরিচালকের সাথে বিরল বৈঠক করলেও সরকারে তার কোনো পদ নেই এবং তার দল ত্যাগের সম্ভাবনাও ক্ষীণ। ফ্লোরিডা থেকে মাত্র ৯০ মাইল দূরের এই দ্বীপ রাষ্ট্রটির সামরিক সক্ষমতা অর্থনৈতিক সংকটের কারণে আগের মতো শক্তিশালী নয়। বিবিসি জানায়, ভেনেজুয়েলার চেয়ে কিউবান সেনাবাহিনী অনেক বেশি আদর্শিক এবং ঐক্যবদ্ধ। গত জানুয়ারিতে ভেনেজুয়েলায় মাদুরোর পক্ষে লড়াই করতে গিয়ে কিউবান এজেন্টরা মার্কিন যুদ্ধকৌশল খুব কাছ থেকে দেখেছেন। এছাড়া রাশিয়া এবং চীনের দীর্ঘদিনের সহযোগিতার ফলে কিউবান গোয়েন্দা এবং নজরদারি প্রযুক্তি মার্কিন বাহিনীকে কঠিন চ্যালেঞ্জে ফেলতে পারে। ভেনেজুয়েলা তেলের দিক থেকে সমৃদ্ধ হয়, মার্কিন কোম্পানিগুলো সেখানে ব্যবসা শুরু করেছে। কিউবায় কোনো প্রাকৃতিক সম্পদ নেই। দেশটির পুরো অর্থনীতি গায়সা নামের একটি সামরিক কনগ্লোমারেটর নিয়ন্ত্রণ করে, যার উপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। দেশটির শীর্ষ হোটেল, বন্দর থেকে শুরু করে সুপারমার্কেট সবই চালায় এই সামরিক জোট। ট্রাম্পের এই কট্টর কিউবা নীতির নেপথ্যে রয়েছেন ফ্লোরিডা জন্ম নেওয়া কিউবান অভিবাসীর সন্তান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ১৯৯৬ সালে হেলমস-মর্টন অ্যাক্ট আইন অনুযায়ী কিউবায় নাটকীয় রাজনৈতিক পরিবর্তন বা মুক্ত নির্বাচন ছাড়া কয়েক দশকের পুরনো মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা অসম্ভব। ওয়াশিংটন কিউবাকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে জ্বালানি অবরোধ আরোপ করেছে। মাদুরো সরকারের মতো কিউবার বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদের অভিযোগ নেই ওয়াশিংটনের কাছে। মাদক পাচার রোধে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেই সহযোগিতা করে আসছে বলে দাবি হাভানার। ইরানের ব্যয়বহুল সামরিক অভিযান আর অভ্যন্তরীণ বাজেট ঘাটতির মাঝে ট্রাম্পের এই সর্বোচ্চ চাপের নীতি কিউবাকে কতটা টলাতে পারবে? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।